রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ মসজিদের মাইক খুলে নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এই ইস্যুতে তিনি রাজ্য পুলিশকে চিঠি দিয়েছেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। এই কাজের কারণ সহ ব্যাখ্যার দাবিতে এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বার্তাও দিয়েছেন এই ইস্যুতে কেউ যেন কোনো রকম প্ররোচনায় চক্রান্তে পা না দেয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখার। এই চিঠিতে নওশাদ সিদ্দিকী উল্লেখ করেছেন রাজ্যের একাধিক জেলা থেকে তার কাছে অভিযোগ এসেছে যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কর্মসূচিতে মাইক ব্যবহারের জন্য পুলিশ নোটিশ জারি করেছে। অনেক ক্ষেত্রে সেই নোটিশে মাইক ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন যে এরকমভাবে চলতে পারে না। এই পরিপ্রেক্ষিতে তিনি দেখা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও। প্রবীণ আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এটি সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। তিনি দাবি করেছেন কলকাতা হাইকোর্টে আইনি লড়াই ও মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারে, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন। কেন আমরা আইন মানতে চাই, আমরা কোনো রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন, ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। আজকে আমার কাছে বিধানসভার সদস্য নওশাদ এসেছেন এই বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। আমরা আদালতে আসছি, আদালতের কাছে আমরা একথাই বলবো যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করুন। তারা আইন মেনে কাজ করলে পরে সাধারণ নাগরিকরা আইন মেনে কাজ করবে। গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় দেখে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান, মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আবার জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে। কিন্তু এটা তো হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গের দূষণ পরিষদ বলুন
বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন, সাইলেন্স এরিয়া বা জোন যেটা কি বলবো। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্ট ভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে একটা ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। অলরেডি আমি আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন, ডিজি স্যারের কাছে জানতে চেয়েছি, কারণ একাধিক জায়গায় একাধিক রকম ভাবে বার্তা আসছে। এক জায়গায় আসছে আপনার যে টোটালি মাইক খুলে নিতে হবে, আবার একটা বার্তা আসছে আপনার হজরের অর্থাৎ ভোরের সময় যে কল ফর প্রেয়ার বা আজান দেওয়া হয়, পাবলিক অ্যাড্রেস যেটা করা হয় সেটাকে বন্ধ করতে হবে। আবার কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে মাইক খুলে দিয়ে নাকি শুধু 10 লাগাতে হবে। আমাদের স্পষ্ট ভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি, কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে, তারপরে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। আজকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে বসুলে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আর এই মাসে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলেছিল, সে কথা প্রমিস করেছিল, ম্যাক্সিমামটা ফেল করছে। তাহলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো কখন তাসনিমাকে ডেকে নিয়ে এসে ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করেছিল। সমগ্র মুসলিম সমাজের মানুষ তাসনিমাকে পাত্তাই দেয়নি, সেটা ওষুধ চাইতে কাজ হয়নি। তাহলে আমার মনে হচ্ছে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, আর্টিকেল 14, 19, 21, 25 থেকে